সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি, এত বৃষ্টি এখন না, সেই রাত থেকে হচ্ছে। বৃষ্টি তো মোটেও ছাড়ে না, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। কি আর করার, এখন বৃষ্টির দিনে তো না খেয়ে আর থাকা যায় না। ভেবেছিলাম সকালে একটু পানি খিচুড়ি করব, তো সেটা আর করা হলো না। কারেন্ট যেহেতু যায় আর আসে, গ্রামের দিকে এটা একটা বড় যন্ত্রণা। তো কি আর করার, এই তো গ্যাসে পানি গরম করে নিয়েছি। এখন সিদ্ধ রুটি খাওয়ার জন্য এই যে আটা দিয়ে দিলাম। খুব ভালো মতো আটাটা সেদ্ধ করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপরে তো ভাজি করব ভাবছি। আর হচ্ছে এই যে আম আছে, আমগুলো দিয়ে হয়তো আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। দুপুরে ভেবে দেখব, যদি বৃষ্টি থাকে তাহলে পানি খিচুড়ি করে নিব। কি আর করার, আসলে বৃষ্টির দিনগুলোতে এই পানি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। অনেকের তো আবার ভুনা খিচুড়ি পছন্দ, কিন্তু আমার আবার এই পানি খিচুড়ি অনেক পছন্দ। শুধু আমার বলে না, বাসার সবার তাই। সবার পানি খিচুড়ি অনেক ভালো পছন্দ। কিন্তু হচ্ছে ভুনা খিচুড়িও খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ পানি খিচুড়ি। তো এই তো অনর্গল বৃষ্টি হতেই আছে, এখন তো সকাল অনেক, কিন্তু হচ্ছে তারপরে বৃষ্টি থামে না। আমি একটু সকালবেলায় ঘুম থেকে একটু দেরিতেই উঠি, কিন্তু তারপরেও কি আর করার, সকালবেলায় তো নাস্তা। এই যে আমার দুই পুচ্চার পুচ্চো কি মজা করছে। আমার মেয়েটা তো শুধু এত ইয়া করে আমার কাছে আসার জন্য, নাস্তা করতেও দেয় না। কিছুদিন ধরে তো বাজার থেকে কিনে খাচ্ছিলাম, কিন্তু গ্রামে কিন্তু সকালে নাস্তা কিনে খাওয়া শোভা পায় না। তো এই তো কী আর করার, মানুষের কথা আসলে কান দিয়েও হয় না, কিন্তু না দিলেও দেখা যায় যে হয় না। কটু কথা বলে, তখন শুনতে খুব খারাপ লাগে। এই তো অনেক কষ্ট করে রুটিগুলো করে নিচ্ছিলাম, আর আমার রুটিগুলো এত সুন্দর ফুলে যে কি বলবো। আমার আবার রুটি করতে খুব ভালো লাগে, কিন্তু আসলে বাচ্চার জন্য আসলে মন বসে না কোনো কাজে। এখন আর কি করার, এই তো সকাল সকাল রুটি বেলতে বসে গেছি। এখন রুটি করব, দিয়ে ভাজি মিষ্টি আর এই আম দিয়ে নাস্তা করে নেব। তো আমার হচ্ছে আজ কিছুদিন ধরেই দেখছি লাগাতার বৃষ্টি হতেই আছে, কিন্তু এই বৃষ্টিতে আসলে দোকানও তেমন খোলা থাকছে না। আসলে দোকান খোলা থাকলে কি হলো, বাজারে তো লোকজন অনেকটাই কমে গেছে। এখন কি আর করার। আর এইদিকে দেখি মাঝিরা নৌকাতে করে মাছ নিয়ে যায় আসে, তো দেখতেও খুব ভালো লাগে। নদীর মাছ পেলে একটু খেতে চাইতাম, রুচি করে, কিন্তু সেটা আর কোথায় হলো। আমার ছোট্ট মেয়েটার জন্য আসলে নদীর মাছ যেহেতু ছোট হয়, সেহেতু অনেক টাইম ধরে বাছা খাওয়া, এই জন্য সময় করে উঠতে পারি না। তো এই তো সুন্দর করে আমার লোহার তাওয়াতে এত সুন্দর রুটি ফুলে যে কি বলবো। আর মাশাআল্লাহ আমার সবগুলো রুটি খুব সুন্দরভাবে ফুলে। তো আপনাদেরকে দেখাতে যে আমার এই রুটিটা আবার বেশ ভালো হয়ে ফুললো না, একেবারে সুন্দর করে বেলুনের মতো ফুলে যায়। তো যেহেতু আমরা কাঁঠালের সিজন, এখন আম কাঁঠাল এগুলোর তো খেতে তো বেশ ভালোই লাগে। তো এই তো এদিকে রুটি করে নিলাম, কালকে আবার কাঁঠাল ছিল, কাঁঠালও খেয়েছি। আর এই তো সারাদিনে যা যা করি, আজকে ভাবছি দুপুরে যদি বৃষ্টি সারাদিন হতেই থাকে তাহলে কিন্তু পানি খিচুড়ি করে নেব, এটা তো শিওর। আর হচ্ছে পানি খিচুড়ি যদি টক আচার থাকে তাহলে কোনো কথাই নেই। আসলে টক আচার আমার এবার করা হয়নি, দেখি আম্মুকে বলে, আম্মুর যদি করা থাকে তাহলে একটু নিয়ে আসবো, শুধু খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এই যে এরকম যদি বৃষ্টি সারাদিন হতেই থাকে, আমাদের গ্রামের পরিবেশটা দেখলে আর সবাই খুব পছন্দ করবেন। কিন্তু আসলে আমাদের বাড়িটা একটু ভাঙা হয়ে গেছে, যার কারণে হচ্ছে ফুল ভিডিওগুলো দেখাতে পারছি না। কিন্তু আমার বাড়ির ভিডিওটা যদি কেউ করে দিত আমাকে সহ নিয়ে, তাহলে খুব বেশি ভালো লাগতো। আর আমাদের যেহেতু ছাদটা একটু ভাঙা, তাই একটু অনেক ভয়ে ভয়ে চলতে হয়। এখন কি আর করার, এই বাড়িটাও হয়তো আর বেশি দিন থাকবে না, যেহেতু সবে উঠে পড়ে লেগেছে বাড়িটা বিক্রি করার পেছনে। কিন্তু আমার মনে হয়, আমার যদি অনেক টাকা থাকতো, আমি পুরো জায়গাটা কিনে নিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানাতাম। কিন্তু আসলে গরিবের আশা কি আর আল্লাহ পূরণ করে? তারপরেও দেখা যাক আল্লাহ ভরসা কি করে। আচ্ছা, এই আমের সিজনে কি আপনারা কেউ আচার বানিয়েছেন, টক আচার বা মিষ্টি আচার? আমি কিন্তু প্রত্যেকবারই বানাই, কিন্তু এবার আসলে আমারও বানা হয়নি, যেহেতু ছোট্ট মেয়ে। আসলে আমার মেয়েটা হওয়ার পর থেকে যে কাজে ব্যস্ত, আমার ছেলেটাকে এত বড় করেছি, কিন্তু একবারও বুঝতে পারিনি বাচ্চা মানুষ করার কষ্ট কী। কিন্তু আসলে পুচ্চুটাকে নিয়ে যে কি বড় মুসিবতে আছি যে বলার বাইরে। এই তো
নাস্তা রাস্তা প্রায় করা শেষ, কিন্তু তারপরেও এই যে বৃষ্টি হতেই আছে। আর এই যে কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। এই না এখনও কিন্তু নাস্তা করা হয়নি, নাস্তাটা রেখে দিয়েছিলাম। এই যে এখন যে খাবো, এই যে আম, এখানে গোস্ত ছিল আর হচ্ছে আর এই যে মেয়ের বাবা মেয়েকে পানি খাওয়াচ্ছে সুন্দর করে। মেয়ের অনেক পিপাসা লেগেছিল। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।